আমি কি সত্যি কোনো দোষ করিনি নিশিত? বাড়ির বড় বউ হিসেবে আমি ব্যর্থ হয়েছি। দেবলকে যদি আগে থেকে আমি সঠিক পথে নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের কাউকে আজ এই দিনটা দেখতে হতো না, মাকে কষ্ট পেতে হতো না। বাড়ি ঘর আমার কাছে মন্দির। তুমি তো জানো ঘোষমশাই, সে প্রথম দিন থেকে সংসারটা আমি কেমন বুকে করে আগলে রেখেছি, এই বুকে করে। আর কেউ না জানুক, তুমি তো জানো। আমি বোঝাতে পারলাম না, আমি বড় বৌমাকে এই কথাটা বোঝাতেই পারলাম না যে দেবল এখন জেল খাচ্ছে। যখন পাড়ার লোকজন সব জানবে, কাল সকালটি হবে, চিৎকার পড়ে যাবে। আমি এই মুখটাই, পোড়া মুখটা কি করে দেখাবো ঘোষমশাই? কি করে দেখাবো বলো? এসব কার জন্য বলো না, কার জন্যে? এখন এই বড় বৌমাকে আমি কি করে ক্ষমা করি ঘোষমশাই? মা কি বর্তার বড় বৌদির জন্য চাল নিয়েছে নাকি? কেন এরকম কথা বলছো কেন? না দেখো, মা তো বর্তার বড় বৌদিকে সকাল সকাল বেরোতে বলেছে, তাই ভাবছি ওরা কতটা সকাল সকাল বেরোবে, বা ভাত খেয়ে যাবে নাকি। এই তোদের আক্কেলটা কি বল দেখি? হ্যাঁ, ব্যাপারটা কি? বাড়ির বড় ছেলে আর বড় বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর সকাল থেকে সেটা নিয়ে মস্করা করছো তোমরা? তর্স হয়েছে না তোমাদের নাকি? এখনই ঘাট ধরে বার করে দিতে চাও? আশ্চর্য। মা, আমাকে দিন না, আমি চালটা বেছে দিচ্ছি, আপনি একটু বিশ্রাম করুন। আসলে কি বলুন তো, এখন সংসারের সব কাজ তো আমাকেই করতে হবে না মা। মানে আপনি তো বড়দিকে ত্যায্য বউ করে দিলেন না, বাকি রইলাম আমি। দেবলও জেলে, তো ডায়নারও তো এবারের বউ হওয়ার হলো না, তাই আমি তো একা পড়ে আছি, আমি সব কাজ করে দেবো। মা বলছি কি, ওই চাবিটা কি তাহলে আপনি এখনই আমার দেবেন না? বদাবাদি চলে যাক, তারপরে ধীরে সুস্থে অনেক সময় নিয়ে আপনি। হয়েছে মেজ বৌমা, আমি একই নিজের জ্বালায় চলে মরছি। চাবি চাবি করে আর মাথা খেও না তো। সংসারটা থাকলে তবে না চাবি। হ্যাঁ গো, শোনো না, একটু ঠান্ডা মাথায় শোনো। বলছিলাম কি, মানে এত কষ্ট করে এই সংসারটাকে তুমি এতদিন ধরে আগলে রাখলে, এখন সেটা তাসের ঘরের মতো ভেঙে যেতে দেবে বল? হ্যাঁ, আমি বলছিলাম কি, একটু ভেবে দেখো কেমন? ভাবার কিছু নেই, ভাবা ভাবি পাঠ ভবানী অনেক আগে চুকিয়ে দিয়েছে। ভবানী যা করে ভেবে করে, করার পরে ঠ্যাং চড়িয়ে ভাবতে বসে না।
মা, মা, তুমি তোমার নিশীথকে শেষবারের মতো ক্ষমা করবে না? তুমি আমায় বকো, মারো, কিন্তু তোমার থেকে দূরে সরিয়ে দিও না। তুমি তো ভালো মতন জানো মা, তোমার থেকে দূরে সরে আমি থাকতে পারি না, থাকতে পারবো না কোনোদিনও। তাহলে তুমি সবকিছু জেনে কেন চুপ করে আছো মা? ও মা, বলো না মা, আমাকে তুমি ক্ষমা করবে না? মা, বলো না। উফ, এই সাসপেন্স আর নিতে পারছি না। যাবার সময় কত নাটক, ব্যাগপত্র নিয়ে মানে মানে হাঁটা দাও না তোমরা। এই নিশীথ, বড় বৌমা, কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ, মা বললো বলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে নাকি? আশ্চর্য! আমি তো তোদের বলছি তোরা কোথাও যাবি না, বাড়িতে থাকবি, একটুও নড়বি না বাড়িতে। ওই দেখো, আবার ইনি নাটক শুরু করলেন। ওরে কাকুলি, এত নাটক নিয়ে তুই বেঁচে আছিস কি করে? হ্যাঁ হ্যাঁ গো, শুনছো? তোমার ছেলে, তোমার বড় বৌমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তুমি কিচ্ছু বলবে না? আরে ওরা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তুমি কিচ্ছু বলবে না? হ্যাঁ গো, তুমি কিছু বলো, ওরা তো তোমার কথা কখনো অমান্য করে না, তুমি একবার বলো ওরা কি গো। দাঁড়াও শশী, তোমরা কোথাও যাবে না। তোমার বাপ মা তোমাকে কতটা শিক্ষা দিয়েছে আমি জানি না, কিন্তু আমার এ বাড়িতে যার যতটা এখতিয়ার, তার বেশি সাহস দেখানোর কোনো রেয়াজ নেই, এটা জানো আশা করি। তোমার মতো মেয়েকে বাড়িতে থাকতে দিয়েছি রক্ষে। তোমার মতো মেয়ের ছায়া আমার ছেলের জীবনে পড়েছিল বলে আমার ছেলের জীবনটা একবারে শেষ হয়ে গেল।